আজকে নায়ক দেব। হ্যাঁ। এই দেবের গাড়ি পুজো করতে এসেছি এখানে। সর্বানন্দ আমাদের কফি বানাচ্ছেন। পুজো সম্পন্ন হয়ে গেছে। আমাদের নতুন রাইডিং গ্রুপের সদস্য দেবদূত মুখার্জি গতকালকেই একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনেছে। আগামীকাল 12ই জানুয়ারি 2026 জাতীয় যুব দিবস, তারই প্রস্তুতি চলছে। যাচ্ছি, দুজনেই যাচ্ছি, আর হেলমেটটা পরে নেবো। যতটা শক্ত হবে তত ভালো। 9:27 বাজছে, ট্রিপে 0 করে নিলাম, আর আমি গ্লাভসটা পরে নিলাম, ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দারুণ হয়েছে, আমি কালকেই দেখেছি এটা। মৌসুমী ক্লাবের কাছে আমাদের মিটিং প্লেস ছিল। আগের ব্লগগুলোতে বারবারই বলি, সামনের এই মসজিদটা দেখো, অপূর্ব লাগে। এইখান থেকে সুন্দর একটা ভাইব। আর আজকে বেশ রৌদ্রোজ্জ্বল দিন, ভালোই লাগছে। আচ্ছা, এই ডান দিকের এটা কালনা যাওয়ার রাস্তা। এদিকে চলে গেলে আমরা কাটোয়া রাস্তাটা ধরবো, এখান থেকে চলে যাব দেওয়ান দিকে, ডান দিকে যাওয়া যায়। আর একটা হচ্ছে আগে গিয়ে নরজা মোড় থেকে আমারুন হয়ে ভাতার হয়েও যাওয়া যায়। এই পর্যন্ত হলো 6.8 কিলোমিটার, আর এখন বাজে 9:46। আয়নায় দেখতে পাচ্ছি আরো দুটো বাইক আমাদের এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, এদিকে যাবো না সোজা? খেতিয়া রেলগেটে দাঁড়ালাম, আমার ছোট্ট বাইকার বন্ধু মেঘলা। আজ আমাদের সাথে দুটি রয়্যাল এনফিল্ড মিটিয়ার, একটি ক্লাসিক টিভিএস। ইতিমধ্যেই কাটোয়া থেকে বর্ধমানের দিকে ট্রেন চলে গেল। বাঁ দিকে হলদি চলে গেল, সোজা কাটোয়া 46 কিলোমিটার। আমরা কাটোয়ার দিকে যাব, ওই আমারুন পেরিয়ে ভাতারের ওখান থেকে ডান দিকে ঢুকে যাব নাসিগ্রাম, মানে বড় বেলুনের পাশ দিয়ে। গাছগুলো সব শুকিয়ে গেছে। আর এই জায়গাটা ঠিক পেরোচ্ছি, এটা হচ্ছে করজনা। আর সামনে আমাদের বাইক আছে, দুটো বাইক, শিবসুন্দর মেয়েকে নিয়ে, আর আগে আছে দেব রিঙ্কিকে নিয়ে। আজ টেলেতে আছে স্বরূপানন্দ। আজকে নাসিগ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের নতুন গ্রুপের বাইকার বন্ধু দেবদূত মুখার্জি গতকালই একটি রয়্যাল এনফিল্ড মিটিয়ার কিনেছে। আমরা হই হই করে বেরিয়ে পড়লাম সেইটাকে পুজো দিতে। বাঁ দিকে 19 কিলোমিটার নতুন হাট, আর আমরা বাঁ দিকে চলে যাই যখন আমরা নর্থ বেঙ্গল যাই নতুন হাট হয়ে। যাই হোক, আমরা প্রথমেই যাব নাসিগ্রামের পুলের মাথায় ন্যাড়ামাতলা কালী মন্দিরে বাইক পুজো দিতে। একটা ডে আউটও হবে আমাদের। বাঁদিকে ভাতার ফায়ার স্টেশন, একটু এগিয়ে ভাতার থানা পড়বে, আর ঠিক বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে যাবে, ওটা কামারপাড়া হয়ে আগে বললাম নরজা থেকে যেটা নতুন হাট যাচ্ছে ওই রাস্তাটার সঙ্গে মিশবে। সম্ভবত ওটা আলীনগরে। প্রচণ্ড ভিড় এখানে। ওই আগে ডান দিকে ঢুকে যাচ্ছি, আর সোজা চলে গেল কাটোয়া। এখানে আমরা রেল লাইনটা পেরোবো, হাতার রেল লাইনটা পেরোলাম। একটু ফাঁকা পাবো এদিকটা। রোদ উঠেছে, খুব সুন্দর, ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়াটা আছে, কিন্তু রোদটা উঠেছে। নাসিগ্রামের পুলের মাথায় ন্যাড়ামাতলা কালীর কাছে আজ আমাদের প্রার্থনা থাকবে। মা দেবের বাইক যেন তেল বেশি না খায়, দেব এবং বাইক যেন সুস্থ সবল থাকে, যে আমাদের সঙ্গে রাইড করার জন্য অফিস থেকে যেন ছুটি পায়। দেখিস, পেট্রোলটা ভরতে হবে। হ্যাঁ, প্রথমে কম মনে হয় এই রাস্তাটা। না না, অনেক বেশি পাবে। আমি চলো, আমি গিয়ে সব বলছি। আমি বললাম যে এখন থাক, ফেরার সময় বলবো, আমাদের রিস্ক নিয়ে লাভ নেই। না না, ভরে নিয়েছে, ঠিক আছে। 105 টাকা 91 করে হচ্ছে। আচ্ছা, ফুল ট্যাঙ্ক নেবো, তাই তো। 5.07 লিটার, 537, 26.4 কিলোমিটার হয়েছে। 10:32 বাজছে। অ্যাভারেজ দিল 26 কিলোমিটার পার লিটার, আগে ছিল 33 কিলোমিটার পার লিটার। এটা আপস অ্যান্ড ডাউন হবেই। গৈতানপুর গিয়েছিলাম বাঁধের ওপর দিয়ে, তারপর আজকেও ভিড়ভাট্টার ভেতর দিয়ে যাচ্ছি। তার আগে যেটা দেখিয়েছিলাম দুর্গাপুরে যাওয়ার ভিরিঙ্গি কালীবাড়ি, সেটা তো হাইওয়ের ওপর দিয়ে গিয়েছিলাম। পথের কন্ডিশনের ওপর নির্ভর করে, কখনো 26 দেবে, কখনো 33 দেবে, 34 দেবে। আমি এমনও রাস্তায় পেয়েছি নর্থ বেঙ্গলে 39-40 কাছাকাছিও পেয়েছি। এইটা হলো নাসিগ্রাম, কামারশালা। দেব আমাদের সামনে যাচ্ছে, দেবের নতুন বাইক। এই বাইকের আজকে পুজো হবে, ওর বাড়ি নাসিগ্রামে। আরও 3টে বাইক ওর সঙ্গে যাচ্ছি।
ওকে সঙ্গ দিচ্ছি। বাঁ দিকে এখন আমাদের যেতে হচ্ছে। আমরা এসে গেলাম নাসিগ্রাম পুলের মাথায়, নারায়ণতলা কালীবাড়ি। গ্রামের যে যাই কিনুক বাইক বা সামথিং, তারা পুজো দেন। আর একটা বাইক আছে বাইরে, 3টে রয়্যাল এনফিল্ড। দক্ষিণাকালী পূজা কর্মা করছি মিষ্টান্ন বিদাম দক্ষিণাকালী নিবেদামি। একটা লাল শাড়ি নেয় না, এর উপর পাঠিয়ে নেয় না, এটা যাবে না বেশি দিন, কিন্তু পাতলা ফ্যান ফ্যানে তো অসুবিধা নষ্ট হয়ে যাবে। এই নারায়ণতলা প্রাঙ্গণে প্রতিটি পরিবারই আমাদের যথেষ্ট আতিথেয়তা করছিলেন, বলছিলেন চা খেয়ে যান। একটু পরেই দেখলাম স্বরূপানন্দ ওনাদের ব্ল্যাক কফি খাওয়াচ্ছেন। পুলের মাথা থেকে আমরা বেরোলাম 11:26, 32.6 কিলোমিটার হয়েছিল। পাশেই নাসিগ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম, স্থাপিত 1 চৈত্র 1389। তার মানে এখন 1432 চলছে নাসিগ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রম। প্রথমেই মনটা ভরে গেল, নির্মল জলের হাঁসেরা খেলা করে বেড়াচ্ছে, আর প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর, সুন্দর গোলাপের মতোই। শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদামণি ও বিবেকানন্দ, তারা আমাদের দৈনন্দিন জীবনের পথপ্রদর্শক। তাদের ছবি আমরা দর্শন করলাম, তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানাই। প্রশস্ত হল ঘর থেকে বেরিয়ে এলাম। মাইকটা একটু গন্ডগোল করছে, এখানকার বাচ্চারা সব খেলাধুলো করছে এবং ইনি কম্পিউটার শেখান। ইনার কাছে অনেক কিছু জানতে পারলাম। গতকাল স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এখানে অনেক অনুষ্ঠান করছেন, আর মাস্টারমশাইয়ের সঙ্গে আমাদের আলাপ হলো। মাস্টারমশাই, প্লিজ আপনার নামটা? আমার নাম সৌমিত্র রায়, আমি নাসিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পদার্থবিদ্যার শিক্ষক, রিটায়ারমেন্ট সামনি। নাসিগ্রাম রামকৃষ্ণ আশ্রমের আমি এখন সেক্রেটারি পোস্টে আছি। আচ্ছা, এবার ছাত্রদের নিয়ে সব তৈরি করা হচ্ছে। আগামীকাল জাতীয় যুব দিবস হিসাবে এই নাসিগ্রাম হাই স্কুল বা গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি বার করা হবে, শোভাযাত্রা বেরোবে, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, গোটা গ্রাম প্রদক্ষিণ করবে। তার জন্য এইগুলো প্রস্তুতি চলছে এখন। 1993-তে আমাকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। স্বামী গৌরানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি উদ্বোধন করে গিয়েছিলেন। বহু সামাজিক কাজ এখান থেকে করা হয়। কীরকম করেন? আপনাদের এখানে ধরুন ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ, ছাত্রছাত্রীদের বই দেওয়া হচ্ছে, মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বিভিন্ন রকম। যেমন ডক্টর নিতাই পরামানিক এখানে বছরে 2-3 বার আসছেন, বিনা পয়সায় পরিষেবা দিচ্ছেন। আমাদের হোমিওপ্যাথি একটা ক্লিনিক চলে প্রতি সপ্তাহে। অশোক কুমার ভট্টাচার্য, এই যে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন, রিটায়ার করেছেন, উনি প্রতি সপ্তাহে আসেন, একদিন করে এখানে পরিষেবা দেন। তারপর আমরা ইএনটি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজ থেকে ডাক্তার সেখানে ক্যাম্প করে গেছেন। দুর্গাপুজোর আগে গরিব মানুষদের মধ্যে আপনার বস্ত্র বিতরণ করা হয়। শীতকালে র্যাক কম্বল বিলি করা হচ্ছে। স্বামীজির যেটা সেবামূলক আদর্শ, সেইটা আমরা আসলে চেষ্টা করছি কিছু কাজ করার এখানে। One of the ancient Indian architecture. Finishing. নাম বলো। এটা হচ্ছে নাসিগ্রাম বুড়ো শিব মন্দির। হ্যাঁ, এবং এখানে বাবা প্রতিষ্ঠিত। এবং নিচে এই যে জায়গাটা আটচালা, বৈশাখ মাসে 24 পর হয় এখানে 4 দিন ধরে নাম সংকীর্তন এসব হতে থাকে। তো বেশ, এবং ওইদিকে ওটা রাধা মাধবতলা, মানে বিশেষ কিছু দিনে ভোগ নিবেদনের ব্যবস্থা করা হয়। এই আর এই যে বুড়ো শিবতলা নাসিগ্রামে। একটু সব মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য ভেতরে ঢুকিনি।
এই নাসিগ্রামে এখন বুড়ো শিবতলায় এসেছি, যে আটচালাটা দেখা যাচ্ছে আর রাধামাধব তলা এখানে আমরা এসে গেছি। আর এর ভেতরে মন্দির আছে, আর এটা একদম ঠিক পাশে। ওই হচ্ছে বুড়ো শিবতলা আর এই রাধামাধব তলা। মূর্তির ছবি শিবসুন্দর মুখার্জির তোলা। এই শীতে ঘর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না, হঠাৎ করে সুন্দর সূর্যমামার দেখা দেওয়াতে উষ্ণতাতে আমাদের মনে একটা আলাদা প্রতিফলন এনে দিল, এবং সঙ্গে আমাদের দেবের একটা নতুন বাইক, সঙ্গে আমাদের জীবনানন্দ যে সবসময় আনন্দে থাকে, আমাদের অপর্ণাদি, সঙ্গে বাকি যারা আছে সকলে মিলে বলো ঠিক আছে দেবের সঙ্গে আমরা গিয়ে একসঙ্গে একটা জায়গায় গিয়ে সময় কাটাতেই পারি। এখন এটা নাসিগ্রাম বুড়ো শিবতলা। নাসিগ্রাম বুড়ো শিবতলা। আর রাজা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব ঐতিহ্যপূর্ণ মেঘলা ঐতিহ্যবাহী গ্রাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেঘলা রানী খুব ঐতিহ্যবাহী গ্রাম। গৌরীদি আর ডিডো থাকলে আমাদের ফুল টিমের একটা স্মৃতি থেকে যেত। নাসিগ্রাম বুড়ো শিবতলা থেকে বলছি। দেখো আমরা সবাই এখানে রয়েছি, ওপরটা থেকে ঘুরে এলাম, 7 জন আমরা আছি, তার মধ্যে আমাদের বাচ্চা ওইও রয়েছে, মেঘলা রয়েছে। এত সুন্দর সিঁড়ি যে ওনারা ওখানে বসেই রয়েছেন। প্রায় 12টা বাজে আর আমাদেরও একটু খিদে পেয়েছে। এখানকার বড় গোপীনাথ যে মন্দির, ও ভোগের জন্য সেখানে বাণীবাবু আগেই পুরোহিত মশাইকে বলে রেখেছিলেন। বড় গোপীনাথের দর্শনও পাবো আর ভোগ সেবনও হবে। আমরা সেই পথেই যাচ্ছি। এখানে পথ দেখছো, পথ এইরকমই, এই বাড়ি এর মাঝখান দিয়েই কিন্তু এই পথ। কিন্তু যা দেখলাম যে নাসিগ্রামে মন্দিরে মন্দিরে ছয়লাভ, প্রচুর মন্দির, আর শিব মন্দির তো প্রচুর। এই মুহূর্তে দেবের বাবা বাণীবাবু তার মেয়ে বৃষ্টিকে নিয়ে বর্ধমান থেকে বাইকে আমাদের সাথে যোগ দিলেন। বড় গোপীনাথ। বড় গোপীনাথ, আচ্ছা, আর পাশের মন্দিরটি? ওটা শিব মন্দির, ওরকম আমার গ্রামে প্রচুর দেখতে পাবেন। আচ্ছা, বুড়ো শিবতলাতেও যেমন 8 চালা দেখেছিলাম, বড় গোপীনাথ মন্দিরে ওইরকম 8 চালা দেখছি। সবচেয়ে বড় ব্যাপার এখানে বাঁশের বাতা দিয়ে ভেতরে যেভাবে তৈরি হয়, এই জিনিসগুলো এখনকার দিনে সম্ভব, হয়তো সম্ভব। 1373 সাল এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। স্টাডি রাইডার চ্যানেলের মাধ্যমে তোমরা মূর্তি দর্শন করো, বড় গোপীনাথকে দর্শন করো। ওই পঞ্চম দোল, যেটা এখানে দোল উৎসবটা এখানে দেখবার মতো। এই প্রাঙ্গণ, সামনের ওই 8 চালা দর্শন করো, আর একটু পরেই আমাদের ভোগের ব্যবস্থা হবে। এখনো পর্যন্ত যতগুলো দেখলে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? সকলেই ভালো, এক এক রকম বেশ পুরনো। এটা তো বেশ ভালো লাগছে, এটা বেশ এই ইয়েতে রান্না হয়, এতেও হয় না, আর সব এরকম জায়গা দিয়ে সব বড় বড় মন্দিরের তলায় একটা স্টোর রুম আছে। হ্যাঁ, এটা স্টোর রুম। মন্দিরটা এখানে রয়েছে, মন্দিরটা এখানে, তলায়। এটা হচ্ছে কি একটা আন্ডারগ্রাউন্ড। ঠাকুর আছেন একতলায়, আর এটা আন্ডারগ্রাউন্ড, নিচে একটা ঘর আছে এই যে। আর এইদিকে হচ্ছে ভোগ রান্না হচ্ছে। পারবেন না, যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য এটা ভোগ খাওয়ার যায়। নববর্ষের ব্যাপারটা হয় যে ওই দোলের সময়, পঞ্চম দোল মানে পঞ্চম দিনে। ভোগ সেবনের সময় একটু নীরবতাই দরকার। বড় গোপীনাথে আমাদের ভোগ খাওয়া হলো। এবার এখান থেকে যাব আমরা ছোট গোপীনাথ মন্দির, তারপরে যাব কোথায়, তারপরে জয়কালী তলা যাব। দেবের মোটরসাইকেল পুজো হলো আজকে, দেবের দৌলতেই আমরা আজকে এলাম। জয়কালী মন্দির মায়ের প্রতিষ্ঠিত মন্দির, এবং জয়কালী পুজো হয় প্রতি বছর, হয় দিওয়ালি যেটা, হ্যাঁ, তার ঠিক 1 মাস পরে অমাবস্যার দিনে আমাদের এখানে জয়কালী পুজো নাসিগ্রাম। এবং যেদিন কালী পুজো হয় সেদিন আমাদের ন্যাড়ামার পুজো হয়। তারপর তার সাথেই পাশের গ্রাম বড় বেলুন, ওখানে বড় মা কালী পুজো হয়। বড় গোপীনাথ মন্দির। আর আমরা এসছি আজকে নাসিগ্রাম। ঠাকুরমশাই নামটা বলুন? উত্তম চট্টোপাধ্যায়। উত্তম চট্টোপাধ্যায় ঠাকুরমশাই আমাদের ভোগ খাওয়ালেন, সব ব্যবস্থা করলেন। আর বাণীবাবু কালকে ফোন করেছিলেন উত্তমবাবুকে। ঠিক আছে, এই যে দেখি স্বরূপানন্দ। আর বলো, বৃষ্টি বলো কিছু। বৃষ্টি কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। আর এই যে তুমি বলো, খুব ভালো লাগছে। মেঘলার মা বলো। খুব ভালো খেলাম, ঠাকুর মশাই রান্না করেছিল। ভোগ নিলাম, ভোগ সেবা নিলাম, হ্যাঁ, খুব ভালো। ভোগ সেবা রাধারানীর ভোগ খেলাম, খুবই ভালো লাগলো। খুব খুব ভালো লাগলো। আবার কবে আসবো জানি না, কবে পাবো জানি না। খাবার দুই হয়, এক হচ্ছে পেট ভরার জন্য, আর এক হচ্ছে তৃপ্তি। এখানে তৃপ্তি পেলাম, ভোগান্তি কাটবে। হয়তো ভাবছো কেন এই গলিপথ দেখাচ্ছি, রাজপথ তো ভালোই ছিল। বন্ধু,
রাজপথে সম্পর্ক হয় না, রাজপথে প্রতিবেশী হয় না, রাজপথে সব কিছু পাওয়া যায় না। নাসিক গ্রামে বাণীবাবুর পৈতৃক একটা বাড়ি ঘুরে গেলাম, পুরো টিমের স্মৃতি রয়ে গেল। বাণীবাবু অবশ্য বর্ধমানে থাকেন। 34.4 কিলোমিটার, 2:34 বাজছে। অনুকূল চন্দ্রের যে মন্দির, এখানে এসেছি। অনুকূল চন্দ্রের এই আশ্রম বা মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কাজ বাকি আছে। একটু দূর থেকে দেখাই, লিচু গাছ এটা পাশে, ভালোই লাগবে। আর আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল। স্বরূপানন্দকে দেখো, আমরা সবাই এখানে ছবি তুললাম বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে। এটাই আমাদের কাছে এই রাইডের স্মৃতি থেকে যাবে। এরপর আমাদের নিশ্চয়ই পরের রাইড হবে, তখন আবারও সেখানে ছবি তুলব। কিন্তু এই রাইডের প্রত্যেককে দেখে রাখো, এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা দেব এখানে ছবি তুলছে। বড় গোপীনাথ আমাদের দেখা হয়ে গেছে, আমরা সেখানে ভোগ সেবন করেছি। এখন আমরা চলেছি ছোট গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রবেশ করলাম ছোট গোপীনাথ মন্দিরের দরজাটা দিয়ে। এখানেও আটচালা। নাসিক গ্রামের মন্দির প্রাঙ্গণের এই আটচালাগুলো একটা পুরনো ঐতিহ্য বহন করে চলেছে আজও। এখানে ভোগের লাস্ট ব্যাচ চলছে দেখতে পাচ্ছি। বড় গোপীনাথ আর ছোট গোপীনাথ মন্দিরের একটা সামঞ্জস্য দেখতে পাচ্ছি এই আটচালা এবং এর স্পার্টেক্সগুলো মেঝেতে বসানো। আবারও দৌড় শুরু হলো নাসিক গ্রামের পথে। এবার যে আমাদের যেতে হবে গৌরাঙ্গ মন্দির। এবার বড়বেলুনের বড় মা কালী, ওইটা দেখেই আমরা যাব বর্ধমানের পথে। পাকা রাস্তায় উঠলাম, একটু পরেই বাঁ দিকে নেমে যাব। বর্ধমান জেলার প্রায় 690 বছরের বড়বেলুন গ্রামের মা বড়মার মন্দির। সারাদিনে আমরা দেখলাম ন্যাড়ামাতলা, রামকৃষ্ণ মিশন, বুড়ো শিবতলা, রাধাকৃষ্ণ মন্দির, বড় গোপীনাথ, অনুকূল ঠাকুরের মন্দির, ছোট গোপীনাথ, গৌরাঙ্গ মন্দির, বড়বেলুনের বড় মা। অবশ্যই বাণীবাবুর নাসিক গ্রামের পৈতৃক বাড়িটি। দিনের শেষে ফিরছি দেশে, আমরা কতক রাইডার সকাল থেকে ঘুরছি গ্রামে, হয়নি কারোর মুখভার। ঠাকুর দেবতা মানুষ দেখে মনে একটাই প্রশ্ন জাগে, সেই কথাটাই পুরনো হলেও সত্যি লাগে। জন্মদিনের সেই অবতার, আমার মনে যাহার ঘর, বলেছেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রাস্তায় চাপানো গ্রুপ ছবি এবং শেষে বাণীবাবুর বাড়িতে ঢোকলাম, মিষ্টি চা খেয়ে বাড়ি ফিরলাম।